আজ হাওড়া জেলার হাওড়া ময়দানে বিন্দা কারাতের বক্তব্য অনুসারে বিহার সাম্প্রতিক নির্বাচনে বিজেপি বিভাজনের রাজনীতি, জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানো করে জয়লাভ করেছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। এতে নির্বাচন কমিশন সম্পূর্ণ সহযোগিতা করেছে। যেমন নির্বাচন কমিশনারের নাম উচ্চারণ করলেই তাদের বিজেপি কমিশনার করে দেওয়া উচিত। এই পক্ষপাতিত্বের ফলে ভোটার তালিকা রিভিশন প্রক্রিয়া অস্বচ্ছ হয়ে উঠেছে, যা মহিলা ভোটারদের অধিকার কেড়ে নিচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই মহিলা ভোটারদের মধ্যে ভয় ছড়িয়ে ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়ায় যা 2002 তালিকার সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে, প্রমাণ দিতে হচ্ছে যে আমরা সত্যিকারের ভোটার। এটি দরিদ্র মহিলা, দলিত এবং সংখ্যালঘু নারীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বিজেপি নির্বাচন কমিশনারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা এসআইআর নামে ভোটারদের প্রমাণ দাবির অজুহাতে হয় রানীর রূপ নিয়েছে। এতে হাজারো মহিলা ও পুরুষদের ভোটারের নাম মুছে যাওয়ার ভয় দেখানো হচ্ছে। এই হয়রানির বিরুদ্ধে মহিলা অধিকারের দৃষ্টিকোণ থেকে প্রতিবাদ করবে এবং নির্বাচন কমিশনারের নিরপেক্ষতার দাবি জানাবে। এই ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের শিল্পাঞ্চলীয় মহিলা শ্রমিকদের সাথে সচেতনতা অভিযান চলবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026 সালের মার্চ এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমানে আসনকাল শেষ হওয়ার আগে সম্পন্ন হবে। এই নির্বাচনে 294টি আসনের জন্য ভোট গ্রহণ হবে এবং হাওড়া জেলায় 16টি বিধানসভা কেন্দ্র। ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি একটি বামপন্থী মহিলা অধিকার সংগঠন, যা সিপিআইএম এর সঙ্গে যুক্ত এবং নির্বাচনে বামফ্রন্টের অংশ হিসেবে কাজ করে, আর বিশেষ করে মহিলা অধিকার, শ্রমিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের ওপর জোর দেয়। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা শাখার পক্ষ থেকে হাওড়া ময়দানে বিন্দা কারাত AIDWA প্যাট্রন উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিভাজনের রাজনীতি ও গণতান্ত্রিক লড়াই